এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা কিনা ভাবেন যে খুব মজার একটা কিছু খেতে ইচ্ছা করছে কিন্তু খুব শর্টকাটে রান্নাটা করতে যাচ্ছি, বেশি ভেজাল নিতে চাচ্ছি না। তাদের জন্য হচ্ছে আমার এই ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমেই আমি একটা পাতিলের মধ্যে দুধ দিয়ে দিয়েছি এবং এই দুধটা হচ্ছে আমি 1 লিটার দুধ নিয়েছি ফার্ম ফ্রেশের। এবং দুধের মধ্যে আমি এই মুহূর্তে হচ্ছে আমার হাতের 1 মুঠ চাল ধুয়ে আমি দিয়ে দিলাম এবং এরপর আমি রাঁধুনি ক্ষীর মিক্সটা দিয়ে দিলাম। জি আপুরা, আমি এখন রাঁধুনি ক্ষীর মিক্সটা দিয়ে ক্ষীর রান্না করব। আসলে ক্ষীর রান্না করার সময় দেখা যায় চাল ধুয়ে বা অনেকে চালটা একটু ব্লেন্ড করে নেয়, তারপর চিনি, এলাচি, দারচিনি আলাদা আলাদা করে সব কিছু দিয়ে তারপরে হচ্ছে সেটা বানায়। আমি আসলে এত ঝামেলা নিতে চাচ্ছিলাম না, খুব শর্টকাটে কিছু একটা করতে চাচ্ছিলাম যে আমার ক্ষীর খেতে ইচ্ছা করছে কিন্তু খুব শর্টকাটে করব, সেই জন্যই হচ্ছে এভাবে করা। আর আপনারা এখন বলতে পারেন যে আমি এক্সট্রা করে চালটা কেন অ্যাড করলাম। রাঁধুনির ক্ষীর মিক্সের মধ্যে পরিমাণটা যতটুকু থাকে, এটা যদি 1 লিটার দুধে আমি দিই, পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে চিনিটা একটু বেশি লাগে আমার কাছে। আমি জানি না, আমার কাছে মিষ্টিটা অনেক বেশি মনে হয়। তো মিষ্টিটাকে কমানোর জন্য আমি এটার মধ্যে হচ্ছে 1 মুঠ চাল দিয়ে দিই। চাল দিয়ে দিলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে অতিরিক্ত মিষ্টিটা মনে হবে না। বাট হ্যাঁ, আপনাদের যদি কারো কাছে এই মিষ্টিটা নর্মাল মনে হয়, আপনারা অবশ্যই চাল অ্যাড করবেন না। বাট আমার কাছে আসলে অনেক বেশি মিষ্টি লাগে, সেজন্য হচ্ছে চালটা আমি অ্যাড করেছি। যাই হোক, এভাবে হচ্ছে আমি 5 থেকে 6 মিনিটের মতো চুলায় একটু নাড়াচাড়া করছিলাম। নাড়াচাড়া করতে করতেই হচ্ছে আমার ক্ষীরটা হয়েও গিয়েছে। আলহামদুলিল্লাহ, খেতে যথেষ্ট মজা হয়েছিল। আপনাদের কাছে আশা করি খুবই ভালো লাগবে এবং শর্টকাটে আপনারা এইভাবে ক্ষীর রান্না করে বাসার সবাইকে খাওয়াতে পারবেন। আল্লাহ হাফেজ।